জামায়াতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের বক্তব্য ঘিরে হট্টগোল হয়েছে হেলথ কনক্লেভ অনুষ্ঠানে। এতে কিছুক্ষণ বন্ধ থাকে হেলথ কনক্লেভ। পরে বক্তারা বলেন, রাজনৈতিক সদিচ্ছা ছাড়া স্বাস্থ্য খাতের উন্নতি হবে না। এ সময় স্বাস্থ্য খাত নিরাপদ রাখার আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যারা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মালিক, তাদের একটা বিরাট অংশ টাকা তাদের ড্রাগস প্রেসক্রাইব করার জন্য ডাক্তারদেরকে দেয়। এটার জন্য নট লেস দেন 20% খরচ আপনাদের বাড়ে, অন্যদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে দেওয়ার জন্য। চিকিৎসকদের পেছনে অতিরিক্ত 20% খরচ করে ওষুধ কোম্পানি। জামায়াতের নায়েবে আমিরের এই বক্তব্য ঘিরে হেলথ কনক্লেভ অনুষ্ঠানে দেখা দেয় হট্টগোল। প্রতিবাদ জানান এক চিকিৎসক। স্টেজ থেকে নেমে যান প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। আপনি আছেন। কিছুক্ষণ পর আবারও শুরু হয় আলোচনা। বক্তারা বলেন, জনগণকে আস্থায় এনে বেসরকারি স্বাস্থ্য খাতকে সরকারি নিয়ন্ত্রণ মুক্ত করতে হবে। প্রাইভেট সেক্টরে হসপিটাল বলেন, ফার্মাসিউটিক্যালস বলেন, যারা আছে, দয়া করে এদেরকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত করে দেন। সেলফ রেগুলেশন সারা দুনিয়াতে আছে, সারা দুনিয়াতে সেলফ রেগুলেশন আছে। সরকার সবকিছু নিয়ন্ত্রণ করে না, এটা বাংলাদেশে করতেছে। আমাদেরকে এখান থেকে বেরিয়ে আসতে হবে। শুধু ওষুধের প্রমোশনে একটি কোম্পানি বছরে 100 কোটি টাকার বেশি খরচ করে উল্লেখ করে যৌক্তিক মুনাফার আহ্বান জানান কেউ কেউ। নিয়ন্ত্রণ মানে কি যদি অত্যাচারের পর্যায়ে যায়, নিয়ন্ত্রণ যদি নিবর্তনের পর্যায়ে যায়, তাহলে অবশ্যই আপত্তিকর। কিন্তু কোন খাতটা নিয়ন্ত্রিত হওয়া দরকার, কোন খাতটা নিরাপদ হওয়া দরকার, যদি একটি খাত নিরাপদ হওয়া দরকার হয়, সেটা হচ্ছে স্বাস্থ্য খাত নিরাপদ হওয়া দরকার। স্বাস্থ্য সংস্কার কমিশনের যাবতীয় সুপারিশ মেলা আমরা আলোচনা করে, আমাদের হাতে যেহেতু বেশি সময় নাই, 3 মাস বা 100 দিনের একটা মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় 33টি সুপারিশ মালাকে সামনে রেখে কার্যক্রম শুরু করেছে। স্বাস্থ্য অধিদপ্তর তার সাহায্যকারী সংস্থা হিসেবে তার সাথে সম্পৃক্ত আছে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের 33টি সুপারিশ আমলে নিয়ে সরকার কাজ করছে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। পলিটিক্যাল কমিটমেন্ট যেদিন হবে সেদিন হেলথ সিস্টেমের ইমপ্রুভমেন্ট হবে। আজকে এই জন্য সফল বলবো, আজকে আমরা শুরুতেই একটা পলিটিক্যাল কমিটমেন্ট পেয়েছি যে 5% অফ জিডিপি উইল বি ইন দ্য বাজেট অফ হেলথ সিস্টেম। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।